2026 সালের ঈদ উল ফিতর বাংলাদেশের সিনেমার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। বড় পর্দায় একসাথে হাজির হয়েছেন ডালিউড কিং শাকিব খান, তরুণদের হার্টথ্রোব সিয়াম আহমেদ এবং অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করা আফরান নিশো। তিনটা ভিন্ন ধারার সিনেমা প্রিন্স, রাক্ষস এবং দম নিয়ে দর্শকদের মাঝে তুমুল উন্মোদনা। কিন্তু মুক্তির 7 দিন পর কার পাল্লা সব থেকে ভারী, কে রাজত্ব করেছে বক্স অফিসে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই তিনটা সিনেমা প্রথম সপ্তাহে আয় এবং দর্শকদের প্রতিক্রিয়া। চলুন দেখে নেওয়া যাক ঈদ উল ফিতর এই মেগালরে প্রকৃত ফলাফল। প্রতি বছরের মতো এই ঈদও শাকিব খান প্রমাণ করেছেন কেন তাকে ঢালিউডের অধিপতি বলা হয়। হিমেল আরশা পরিচালিত প্রিন্স সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের সব থেকে বেশি প্রেক্ষাগৃহে। প্রথম দিনে এই সিনেমাটি আয়ের সব পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে। শাকিব খানের স্টাইল এবং হাই ভোল্টেজ অ্যাকশন দর্শনার্থীদের হলে টানতে সক্ষম হয়েছে। প্রথম দিনে প্রিন্স আয় করেছে 3,50,00,000 টাকা এবং দ্বিতীয় এবং তৃতীয় দিন হাউসফুল শুরু হয়েছে। এর কারণে আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। চতুর্থ দিনে অর্থাৎ ঈদের আমেজ সিনেমাটি 5 কোটি টাকা মাইলফলক স্পর্শ করেছে। 7 দিন শেষে অর্থাৎ প্রথম সপ্তাহের শেষে প্রিন্স সিনেমা মোট ঘরোয়া আয় দাঁড়িয়েছে 25 কোটি টাকা। বিদেশের বাজারে অর্থাৎ যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে সিনেমাটি দারুণ ব্যবসা করেছে। ঈদে সাধারণত রোমান্টিক বা অ্যাকশন সিনেমা বেশি চললেও সিয়াম আহমেদ এবার এসেছেন ভিন্ন ধাঁচে। ভৌতিক এবং থ্রিলার ঘটনার রাক্ষস সিনেমাটি দর্শকদের মধ্যে এক নতুন অভিজ্ঞতা দিয়েছে। সিয়ামের অসাধারণ অভিনয় এবং এই সিনেমার ভিএফএক্স দর্শকদের অবাক করেছে। প্রথম দিনে রাক্ষস কিছুটা ধীরগতিতে শুরু করলেও দ্বিতীয় দিন থেকে এর হাইপ বাড়তে থাকে। বিশেষ করে মাল্টিপ্লেক্সে এই সিনেমাটি টিকিট পাওয়া ছিল দুষ্কর। প্রথম সপ্তাহে রাক্ষস সিনেমাটি মোট আয় করেছে 9,80,00,000 টাকা। সমালোচকরা বলেছেন গল্পের জোর থাকলে ঈদের বাজারও থ্রিলার সিনেমা সফল হওয়া সম্ভব। সিয়ামের ক্যারিয়ারে অন্যতম সেরা সফল সিনেমা হিসাবে এটা জায়গা করে নিয়েছে। সুরঙ্গের সফলতার পর আফরান নিশোর বড় পর্দায় প্রত্যাবর্তন নিয়ে সবার নজর ছিল দম সিনেমার উপর। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটা ছিল সম্পূর্ণ বাস্তবধর্মী এবং ড্রামাটিক। আফরান নিশোর শক্তিশালী অভিনয় এবং গল্পের গাঁথনি সাধারণ দর্শকদের হৃদয়ে দাগ কেটেছে। প্রথম দিন থেকে এই সিনেমাটির ওয়ার্ল্ড অফ মাউথ ছিল পজিটিভ। সিনেমাটি রিলিজের প্রথম সপ্তাহে দম সিনেমাটি আয় করেছে 12,40,00,000 টাকা। সোশ্যাল মিডিয়া এবং রিভিউ প্ল্যাটফর্মগুলোতে নিশোর প্রশংসা এখনও সর্বত্র। অ্যাকশন বা মাল মশলা না থাকা সত্ত্বেও শুধুমাত্র অভিনয় দিয়ে নিশো দর্শকদের হলে আটকে রেখেছেন। এবার আমরা যদি তিনটা সিনেমার আয়ের তুলনা করি তবে পরিষ্কারভাবে ব্যবধান চোখে পড়বে। আয়ের দিক থেকে একছত্র আধিপত্য বিস্তার করেছেন শাকিব খানের প্রিন্স। তবে হলের সংখ্যার বিবেচনায় দম এবং রাক্ষস তাদের সীমিত পরিসরও দারুণ ফলাফল দেখিয়েছে। শাকিব খানের ভক্ত সংখ্যা বিশাল হওয়ায় তার সিনেমা বড় অঙ্কের আয় করেছে, এটা স্বাভাবিক। কিন্তু নিশো এবং সিয়াম প্রমাণ করেছেন যে ভালো কন্টেন্ট দিলে দর্শকরা তাদেরও সাদরে গ্রহণ করবেন। 7 দিনে মোট আয়ের তালিকায় প্রিন্স আয় করেছে 25 কোটি, দম আয় করেছে 12.4 কোটি এবং রাক্ষস আয় করেছে 9.8 কোটি।